আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি বাইচ দেখার উদ্দেশ্যে। তো আজ জামশা ব্রিজের নিচে কিন্তু একটি ব্রাড বাইচের আয়োজন করা হয়েছে। তো আমাদের এলাকা ভিত্তিক সবাই, ছোট থেকে বড় এবং পাশের এলাকার সবাই কিন্তু একত্রিতভাবে বাইচ দেখার উদ্দেশ্যে একটা বোটে করে আমরা রওনা দিয়েছি। তো আমরা কিন্তু সবাই আছি, পাশের এলাকার এবং নিজেদের এলাকার ছোট বড় ভাই ব্রাদার সবাই কিন্তু আছে। তো এই যে দেখতে পাচ্ছেন বড়াটা থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু রওনা দিয়েছে যাওয়ার জন্য। আর এই সামনে যে দেখতে পারতেছেন একটা বল গেট, তো এটাই কিন্তু বাইসের লাস্ট সীমানা। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যে চর সাইডগুলো আছে এইগুলাই কিন্তু মানুষ দিয়ে কিন্তু ভিড় হইতেছে আস্তে আস্তে। এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষ আসে নাই, আমরা কিন্তু অনেক আগেই গেছি 3টার দিক দিয়ে। তো এই সাইডে আর একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয় ঘটছে। তো এই সাইডে একটা বল গেট এমন জোরে যাইতেছে, এমন স্পিডে যাইতেছে যে সাইডের যত বোটগুলো আছে সবগুলো কিন্তু একদম উল্টে যাওয়ার অবস্থা, ডুবে যাওয়ার অবস্থা। তো আমরা ধীরে ধীরে কিন্তু এই জায়গা থেকে কন্ট্রোলিং করছে আমাদের বোটের যে চালক আছে সে। আর এইদিকে কিন্তু আরেকটা বোটের সাথে কিন্তু আমাদের লাইগে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছিল। অনেক কষ্ট করে কিন্তু এই সাইড দিয়ে বের হইতে হয়েছে। তো আল্লাহ বাঁচাইছে এই যাত্রায়। তো কিছু কিছু ক্ষেত্রে এমন একটা পর্যায়ে যায় তখন কিন্তু কন্ট্রোলিং করা কষ্ট হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন একটা বুট, এটা কিন্তু মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো এই সময় কিন্তু কন্ট্রোলিং করাটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে। তো পরবর্তীতে ধীরে ধীরে এটা কন্ট্রোলে আনা হয়েছে। তো দেখতে পারতেছেন কি একটা অবস্থা, বাঁচানোর মালিক আল্লাহ। এই যাত্রায় আমরা বেঁচে গেছি। তো ব্রিজের নিচ দিয়ে দেখতে পারেন যে কত মানুষ। আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা নৌকাটা সুন্দরভাবে যাইতেছে। এই সাইডে কিন্তু অনেক সাউন্ড বক্স নিয়ে কিন্তু বুটে ঘোরাফেরা করতেছে এবং অনেকজনে কিন্তু স্পিড বোটের মাধ্যমে ঘোরাঘুরি করতেছে। আর এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা বাইচ। তো বাইচের মাধ্যমে আপনারা জানেন, আমরা যারা গ্রামে অঞ্চলে থাকি তারা কিন্তু ঐতিহ্যবাহী জিনিস দেখতে পছন্দই করি। তো এরই মাঝে কিন্তু টান শুরু হয়ে গেছে। তো প্রথম রাউন্ডে কিন্তু 2টি নৌকা টান দেয়, বলধারার ঐতিহ্য এবং নয়নমণি। এই 2টা নৌকার মাঝখানে কিন্তু বলধারার ঐতিহ্যটাই জয়লাভ করে। এরপরে কিন্তু আপনার সোনার বাংলা এবং মোল্লাবাড়ির ভিতরে যে লড়াইটা চলে সেটার মধ্যে কিন্তু দত্তখণ্ডার সোনার বাংলা জয়লাভ করে। এরপরে কিন্তু আপনার বলধারারই নৌকা বা প্রবাসীর ঐতিহ্য, এই নৌকাটা কিন্তু গুলির বেগে ছুটে জয়লাভ করে। অনেক নৌকা আগে ছিল এই নৌকাটি, অনেক দ্রুত গতিতে চলে, নাম করা একটি নৌকা, প্রবাসীর ঐতিহ্য। তো নৌকাটা দেখতে পারতেছেন এটাও কিন্তু জয়লাভ করছে। এর পরবর্তীতে কিন্তু ভেদি নৌকা বলে সেই নৌকাগুলো কিন্তু টান দিয়েছে, আমি সঠিক নাম জানি না। 2টা নৌকাই ছিল, এই 2টা নৌকা একত্রভাবে টান দিয়েছে। তো একটা জয়লাভ করেছে আর একটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। বাইচ মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই রকম ভাবে মন কেড়ে নেওয়ার মতো হয়নি। কারণ এত ব্যাসকমের ভিতরে যে বাইচগুলা জয় পরাজয় হয়েছে এটা খুব একটা ভালো লাগে নাই। কারণ আমরা দেখি যে হয়তো বা 20 হাত 10 হাত আকপাস থাকে, কিন্তু এটা 10 নৌকা 20 নৌকা পিছে আকপাস হয়ে গেছে। আর কেমন জানি একটা অন্যরকম উত্তেজনা ছিল না, ওই রকম এমনি বাইচ মনে হয়েছে, কিন্তু উত্তেজনা ওই রকম ভাবে লাগে না যে কোনো বাইচ গেলে লাগে। তো মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপরে কিন্তু দেখলাম একটা বইটা ভাঙ্গা ভেসে আসতেছে। তো ভাবলাম এটা হয়তো বা কোনোভাবে ভেঙে গেছে। তো এরপরে বুঝতে পারলাম যে পরবর্তী যে ফাইনাল টার্নটা হয়েছে 3টি নৌকা, ফাইনাল রাউন্ড কিন্তু শুরু হয়ে যায় 3টি নৌকা নিয়ে। দত্তখণ্ডার সোনার বাংলা, বলধারার ঐতিহ্য এবং প্রবাসীর ঐতিহ্য, এই 3টি নৌকা যখন একসাথে বাইচ দেওয়া শুরু করে তখন কিন্তু একটি সংঘর্ষ শুরু হয়। তো দত্তখণ্ডর সোনার বাংলা যে নৌকাটা ছিল সেটাকে কিন্তু আক্রমণ করে আপনার বলধারার ঐতিহ্য এবং প্রবাসীর ঐতিহ্য, তাদের যে বোটগুলা এবং স্পিড বোটগুলা ছিল সেটা থেকে কিন্তু দত্তখণ্ডর সোনার বাংলার নৌকার উপরে আক্রমণ করা হয়। পরবর্তীতে তারা এই প্রতিযোগিতা থেকে পিছপা হতে বাধ্য হয়। এরপরে কিন্তু 2টি নৌকাই প্রতিযোগিতায় ছিল, প্রবাসী ঐতিহ্য এবং বলধারার ঐতিহ্য। এর মাঝে কিন্তু প্রবাসী ঐতিহ্য জয়লাভ করে। তো বাইচ মোটামুটি ভালো হয়েছে। তো পরবর্তীতে আমরা কিন্তু চলে যাই। লাস্টের যে টানটা ছিল এটা কিন্তু চমৎকার একটি টান ছিল, অনেক ভালো লাগছে, সবার মন কাড়ার মতো একটা সময় গেছে। কারণ অনেক উচ্ছ্বাস ছিল, উত্তেজনা। তো এরই পরে কিন্তু আমরা বাইচটা শেষ করে চলে যাই। আজকে দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগলো সবাই। কিন্তু যাওয়ার পথেই কিন্তু একটা জিনিস দেখলাম যে দত্তখণ্ড নৌকাটা যখন যাচ্ছিল তখন কিন্তু একটা নৌকা এসে তাদের উপর আক্রমণ করছে। আসলে বিষয়টা কিন্তু মেনে নেওয়ার মতো না, এই জিনিসটা কিন্তু ঠিক করে নাই। কারণ এটা একটা আনন্দের জায়গা, এখানে কিন্তু এরকম করাটা উচিত হয় না। তো এরপরে কিন্তু আমরা বরাটিয়া নদীর ঘাটে কিন্তু আমরা নেমে গেছি অনেকজনে, আর অনেকজনে আছে তাদের গন্তব্যস্থানে নেমে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।